গুড মর্নিং। ব্লগটা হচ্ছে 22শে নভেম্বরের, আর আজকে 27শে নভেম্বর পোস্ট করছি। কারণটা তো তোমরা জানোই, তবুও একবার বলে দেবো। তো সকাল সকাল ভাত নিয়ে বসে পড়েছি। আমি আমার মেয়ে আজকে একসাথে ভাত খাবো, মানে মেয়ের সাথে আর কি আমিও দুটো খেয়ে নেবো, ওই জন্য থালাতে একটু বেশি করেই নিয়েছি। ডিম ভাজা, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর কালকেকার পুঁই শাকের তরকারি। তারপরে আমার সাথে খাওয়া দাওয়ার পরে আমার মেয়ের আবার আজকে ইচ্ছা হয়েছে একটুখানি রান্নাবাটি খেলতে। ওই ছোটো ছোটো কাগজের টুকরোগুলো দিয়ে আর ওই আইসক্রিমের ভাঁড়গুলো দিয়ে এখন ভাত রান্না করছে। দুটো চাল নিয়ে গিয়ে ওর মধ্যে দিয়েছে আর জল দিয়েছে, জল গরম হতে হতেই পুরো হিমশিম খেয়ে যাচ্ছে। গুড আফটারনুন, কেমন আছে সবাই? তো যাই হোক, এখন ঘড়িতে বাজে হচ্ছে দুপুর দুপুর 12টা কত বাজে, 12টা 35 কি 25 এরকম হবে। তো আজকে সত্যি কথা বলতে 22শে নভেম্বরে ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমি 21শে নভেম্বর কোনো ব্লগ করিনি। কারণ এতক্ষণে অলরেডি তোমরা সবাই জেনে গেছো যে কি কারণ, সব তোমাদেরকে বলে দিয়েছি। কারণ এখনো তোমরা জানো না, মানে যখন আমি এই ভিডিওটা তৈরি করছি তখনও তোমরা জানো না, কিন্তু তার আগের যে ভিডিওগুলো আমি পোস্ট করবো আর কি, মানে আমার মোবাইলে একদম পরপর 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 5-6টা ব্লগ একদম রেডি হয়ে বসে আছে, তোমাদেরকে আপলোড দিতে পারছি না। কিন্তু যখন তোমরা আমার এই ব্লগটা দেখবে ততদিনে আমি সব আপলোড দিয়ে দিয়েছি, তার জন্য না। তো যাই হোক, সেই সব ঝঞ্ঝাট পেরিয়ে মানে এখন যেহেতু নেটটা চলছে না, ভিডিও করতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে ভিডিও করে কি করব। তারপরে মনে হলো না, চলো একটু ক্যামেরাটা অন করে একটুখানি ভিডিও করা যাক। যেহেতু আমরা মানে ডেইলি ব্লগিংটা করি, সেহেতু কি বলতো, মানে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। যেমন ভাত খাওয়া, মেয়েকে স্কুলে দেওয়া, স্নান করা, এরকম যেমন একটা মানে ডেলি রুটিনের মধ্যে পড়ে, তেমন ব্লগিংটাও আমার সাথে মানে 3-4 বছর ধরে এমন ভাবে অ্যাটাচ হয়ে গেছে না, মানে আমি ভীষণ ভাবে এটাকে মিস করি। আর প্রত্যেকদিন ব্লগিং আপলোড করি, তোমরা কমেন্ট করো সুন্দর সুন্দর, সেই কমেন্টগুলো পড়ি, কমেন্টগুলো রিপ্লাই করি। এটাও একটা বলতে পারো মানে একটা ডেলি রুটিন ব্যাপার। তো চলো দেখিয়ে দিই কি রান্না হচ্ছে আজকে। আর ব্লগটা তোমরা এই 22শে নভেম্বরের ব্লগ যে কোন নভেম্বরে পাবো আমি সত্যি কথা বলতে পারবো না। তোমরা যেদিন দেখবা সেদিনই তোমরা দেখে নিও ডেটটা কত, তাহলে তোমরা বুঝতে পারবো। তো বাজার থেকে আজকে মূলো এনেছিলাম, এটা হচ্ছে মূলো শাক। তো মূলো শাক খেতে আমি খুবই ভালোবাসি, বেগুন দিয়ে, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করলে। তো মূলো শাক না একটু সিদ্ধ করে না নিলে হয় না, ভালো করে লবণ মেখে নিলেও হয়। তো আমি একটু ভালো করে এটাকে সিদ্ধ করে নিচ্ছি, তারপরে বেগুনটাকে ভেজে এটা কি করে রান্না করব সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানে একটু লাউ বানিয়ে রেখেছি, লাউ ঘন্ট করব। আর এটা হচ্ছে ভাতের জল বসিয়েছি, এখনো ভাতের চালটা ধুয়ে দেওয়া হয়নি। এখানে শাকের রসুন, এটা হচ্ছে বেগুন, এখানে হচ্ছে কাঁচা লঙ্কা শাকে দেবো বলে চিড়ে রেখেছি। আর এখানে আমি একটু চচ্চড়ি প্রেমী, এখানে দেখতে পাচ্ছ মূলো, কিছু কফির ডাঁটি, তারপরে এখানে কটা পুঁইয়ের ডাঁটিও আছে, পুঁই শাকের ডাঁটি, পুঁই পাতা, বেগুন, শিম, আলু সব দিয়ে একটা চচ্চড়ি করবো। মানে আজকে সবই চচ্চড়ি, এই সব শুকনো শুকনো তরকারি হবে আজকে। আমার মনে হয় মূলো শাক রান্নার জন্য যত রকম প্রসেস আছে তার মধ্যে এটা সব থেকে বেশি ভালো। প্রথমে কাঁচা লঙ্কা রসুনটাকে ভেজে নিয়ে বেগুনটাকে দিয়ে, দেখতেই পাচ্ছ ভালো করে ভেজে নিয়ে শাকটাকে একটু ভাপ দিয়ে নিয়ে, আর এই যেটুকুনি জল ছিল একদম চিপে বার করে দিয়েছি। এবার হালকা আছে এটাকে আস্তে আস্তে ভাজতে হবে, একদম মাখা মাখা হয়ে যাবে। হেভি লাগে খেতে, জানো তো, আমি তো খুব ভালোবাসি খেতে। আর এমনিতে আমি সব কিছু হেভি হেভি বলি বলে অনেকে বলে তোমার কি সব কিছুই ভালো লাগে? আমার সবই ভালো লাগে, মানে শাকসবজি ভীষণ প্রিয়, মাছ মাংস না দিলেও কোনো সমস্যা নেই। তো দুপুরে রান্নাবান্নাটা একদমই সিম্পলের মধ্যে ছিল। তো আমার মেয়ে আবার একটু ডিমের অমলেট পছন্দ করে খেতে, ওই জন্য ওকে একটু ডিমের অমলেট করে দিয়েছে, আর আমি আর ডিমের অমলেটটা নিইনি। মূলো শাক ভীষণই পছন্দের একটা শাক, তো মূলো শাক দিয়ে মেখে একদম খাচ্ছি, তো ভীষণ ভালো লাগছে। একদম প্রথম উঠেছে মূলোটা, আর এই মূলো সাদা মূলোগুলো দেখবে যে শাকটা হয় ওটাতে কোনো কষ্টানি ভাবও থাকে না। আর তার সাথে মানে আরও দুটো তরকারি আছে, একটা হচ্ছে তোমার চচ্চড়ি দেখালাম তোমাদেরকে, আর একটা হচ্ছে লাউ লাউ ঘন্ট করেছি। তো এই হচ্ছে আজকে দুপুরে একদম শুকনো শুকনো, এর সাথে কোনো ডাল টাল করিনি, কারণ আমার শুকনো খেতে কোনো সমস্যা হয় না। তোমাদের দাদাভাইয়ের আবার একটু সমস্যা হয়, ও থাকলে ডাল ঝোল এইসব করতেই হবে, নাহলে হবে না। তো যাই হোক, এটা ছিল প্রথম দিনকার ভিডিও। বললাম যে এবার তোমাদেরকে একটু কেটে কেটে আমি তাড়াতাড়ি ভিডিওগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ অনেক ফোনে জমা আছে। তো
তো সেগুলোকে তো তোমাদেরকে দেখাতে হবে, ওই জন্য এই কদিনে আমি যে টুকটাক করে ব্লগগুলো করেছি সেটা আর কি তোমাদেরকে কোনো রকমের মানে কি খেয়েছি আর কি সেটাই, মানে রান্নাটা একটুখানি আর খাওয়াটা, এটাই তোমাদেরকে দেখাবো যে হ্যাঁ তোমরা ওখানে বসে বসে দেখতে পাবো দিদিভাই 22শে নভেম্বরে কী খেয়েছে, দিদিভাই 23শে নভেম্বরে কী খেয়েছে। 23শে নভেম্বরে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করেছিলাম, আর আগের দিনে যে চচ্চড়ি রান্না করেছিলাম ওই কি খেয়ে ফুরাতে পারি বলো। তো এখন তো শীতকাল, শীতকালে রান্নাবান্না কিন্তু চচ্চড়ি টচ্চড়ি থাকলে তুমি এমনিতে ফ্রিজে না রাখলেও ভালো থাকে, কিন্তু আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম, মানে করেই আলাদা করে আজকের জন্য, আর আগে পরের দিন এটা টিফিন করতে করে ফ্রিজে ভরে রেখেছিলাম, আজকে গরম করে নিয়েছি, নেই এলাটা চুকে গেছে তার জন্য না। আর এখন আমাদের এইটা হচ্ছে ত্রিধা সুন্দরী, তো রেডি হয়ে গেছে, এখন আমরা একটু যাচ্ছি কাদায়ে, দেখতে পাচ্ছ জানে না তো হচ্ছে জিনিসপত্র, তো সবাই দেখতে থাকা আমার ভিডিওটা। ওরে বাপরে, ওর ভিডিওটা সবাই দেখতে থাকো। তো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, সোয়েটার গায়ে দিল না, গেঞ্জিটা পরে নিয়েছে, আর গেঞ্জিটাও ভীষণই মোটা আছে। তো কালীবাড়ির এখান থেকে আমরা টোটো ধরলাম, সোজা প্রথমে গেছিলাম ওর ড্রেস কিনতে, মানে সোয়েটার কিনতে, স্কুলের সোয়েটার, সেটা কেনার পরে আমরা একটা পাপোশের দোকানে এসেছিলাম। এখান থেকে আমার একটু ওই রান্নাঘরে পাতার জন্য যে কি বলে ওগুলোকে, ম্যাটনেস, জল সোপ করে, সোপনেস ম্যাট না কি বলে, তো ওইগুলো একটা নেওয়ার দরকার ছিল, একটা বড় সাইজের, 200 টাকা দিয়ে নিয়েছি, সেটা বাড়ি গিয়ে পরে তোমাদেরকে দেখাবো। আর ওখান থেকে আবার এসেছিলাম একটা বাসনের দোকানে, সেখান থেকে আমার মানে ডেলির যে বাটিগুলো হয় না, বাটি আমার হারিয়ে গেছে জানো তো, অনেক বাটি হারিয়ে গেছে, তো বাটিটা আবার শ্বশুরবাড়ি থেকে আবার ওই আনবো, তো ওই জন্য আবার ভাবলাম চলো কটা নতুন বাটি কিনে নিই। তো বাটিগুলো ভীষণ হার্ডি ছিল, শক্তপোক্ত ছিল, দামটাও ভালো ছিল, 50 টাকা করে এক একটার দাম নিল। তো আমি টোটালে তোমার 10টা বাটি নিয়েছি এখানে, এই যে দেখতে পাচ্ছ 10টা, 2 ধরনের বাটি নিয়েছি, একটা স্টার শেপে একটা নরমাল। তো দুটো ডিজাইনই কিন্তু তিধা পছন্দ করেছে। তারপরে এখান থেকে তিধার তো মানে দোকানে আসলে কিছু কাদায় আসলে নিতেই হবে, ওখান থেকে ও রুল, তারপরে হচ্ছে আরও কি টুকটাক 2-1টা জিনিস নিয়েছিল। তারপরে এই যে দেখতে পাচ্ছ গলায় দেওয়া, এটা আগের বছরও কিনেছিল, খেয়ে ফেলেছে, এটা তার থেকে অনেকটা ভালো, অনেকটা বেটার কোয়ালিটি, আর এটা দামটাও একদম ডবল, মানে 120 টাকা, ওগুলো 60 টাকা করে নেয়, এগুলো 120 টাকা। তো তারপরে আবার জুতোর দোকানে এসেছিলাম, স্কুলের জুতোটা তো যে কী হাট ঢুকলা তোমাদের বলে বোঝাতে পারবো না, এই 1 বছরের মধ্যে আমি টোটালে ওকে মনে হয় 10টা জুতো কিনে দিলাম। আমি এই নিয়ে একটা ভিডিও বানাবো আর তোমাদেরকে দেখাবো। আমি আচ্ছা এই বুট দুটো কিনে দিয়েছে, আর ওই স্কেচটা 3টা কিনে দিয়েছে। হ্যাঁ, তাহলে 5টা তো স্কুলেরই হয়ে গেল, তাহলে তার আর বাদ বাকি যেগুলো তোমাকে বাড়িতে জন্য দিয়েছি সেগুলো আমি তো সব মিলিয়ে বলেছি, দেখেছো কেমন বলছে, বলছে না গো স্কুলের 5টা হলো। তো যাই হোক, এখান থেকে জুতোর টাকাটা দিয়ে আমরা এখান থেকে আর কি যাব। তো জুতোটা একটু বড় সাইজেরই নিয়েছি, আগেরটা একদম পায়ে টাইট হয়ে গেছিলো, ওই জন্য তার থেকে 1 সাইজ বড় নিয়েছি, কারণ এগুলো না মানে মোটামুটি 1 বছর করে চলে যায়, কিন্তু আমার মেয়ে যা মানে একদম মানে কি বলবো হাড্ডুগলা, ওর খুব বেশি হলে হয়তো 6 মাস যাবে টেনে টুনে। তো এখানে হচ্ছে তোমার মোমোর একটা কাউন্টারে আসলাম, তো এখানে খুব ভালো মোমো বানায়, মোমো খেলো তিধা, চিকেন মোমো 1 প্লেট। তারপরে স্যুপটা তো মোমোর দোকানে আমারও ভীষণ পছন্দ, আর তিধা তো 2বার করে স্যুপ চেয়ে নেয়। তো এখান থেকে খেয়ে দিয়ে তারপরে ফুচকা খেয়েছিলাম, ঘুগনি খেয়েছিলাম, সেগুলো আর দেখানো হয়নি। তো আমি খেয়েছিলাম 10 টাকার ফুচকা। আর বাড়ি আসার পরে তো তিধা বলল যে মা রাত্রির, আমরা যেহেতু একদমই সন্ধ্যাবেলার দিকে গিয়েছিলাম, তো এখন ঘড়িতে রাত 11টা বাজে, তো ভাতটা ছিল না, তো ওই আলু ফুলকপির তরকারি আর একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, দিয়ে ওই দিয়েই আর কি রাতে অল্প করে একটু ভাত খেয়ে নিলাম। মানে আজকে বুঝতে পারছো তো কী পরিমাণে আমি মোটা হয়েছি, এটা কিন্তু আজকে না, আজকে রাতে ভাত খাইনি, মানে আগের দিন 2বার খেয়েছিলাম, সকাল আর দুপুর, এটা তো পরের দিন রাত্রিরে। যাই হোক, ভিডিও এডিট করতে গিয়ে আমারও ভুলভাল হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও, মানে বুঝতে পারছো 22শে নভেম্বর গেল, 23শে নভেম্বর গেল, তারপরে আসলো 24শে নভেম্বর। তো এখানে হচ্ছে তোমার তিধাদের আজকে ক্যারাটের এক্সাম আছে, তো ওদেরকে নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে ভাটপাড়া মিলনী ক্লাবে, প্রত্যেকবার জিটিআই হয়, খাগড়া জিটিআই স্কুলে, কিন্তু একটা ভৈরব ঠাকুর আছে, তার প্রসেশনটা বেরোই বলে ভীষণ প্রবলেম হয়, ওই জন্য এবার এই ভাটপাড়ার মিলনী ক্লাবে তোমার এই ক্যারাটের এক্সামটা আর কি অর্গানাইজ করেছে। তো এখানে বেশ ভালো একটা দিক, আমরা ওদিকে করলে দেখতে পাই না, কিন্তু এখানে বেশ দেখতে পেলাম বাচ্চারা কেমন পারফরমেন্স করছে। আমার মেয়ে একদম সামনে ছিল, সেই জন্য আর কি ভিডিওতে ক্যাপচার হয়নি। তারপরে পুরো এক্সাম কমপ্লিট করে আমরা বাড়ি চলে এসেছি, আর এই দেখো এখন বাড়ি যাচ্ছি আর কি।
আর তিধামণিকে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তিধা তো আজকে বেল্ট পেয়ে গেছে আর কি, মানে ওর ইয়েলো বেল্ট থেকে গ্রিন বেল্ট হয়ে গেল এবার। এই দেখো তিধাবুড়ি। আর ওর একটা মানে একটা বোনের সাথে দেখা হয়েছিল, সেই বোনটা ক্যাডবেরি দিয়েছে, সেই ক্যাডবেরিটাই আর কি খেতে খেতে আসছে। তো ওকে আর আমি ভিডিওতে দেখাইনি, কারণ ধরো সবাই তো আর সব জিনিস পছন্দ করে না, তো সেই জন্য আর কি দেখানো হয়নি। আর এখানে হচ্ছে বাড়ি আসার পরে কালকেকার কিছু ভাত রয়ে গেছিলো, তো সেই ভাতটাই আর কি গরুকে দিয়ে দেবো। কি করব বলো, ফেলে দিয়ে তো লাভ নেই। মাঝে মধ্যে এরকম হয়, ভাত বেঁচে যায়, যেদিনকে মনে হয় যে না আজকে দুটো খাই সেদিন খাই। আর তাছাড়া সকালে তো ভাতটাকে একটু মানে অ্যাভয়েড করারই চেষ্টা করি। মাঝে মধ্যে হয়তো এই 10 দিন পরে একদিন সকালে হয়তো খাওয়া হয়ে যায়। তো এই ভাতগুলো দেখতে পাচ্ছ, এখন গরুগুলো কত দূরে আছে বলো তো, ওই দেখো ওখানে গরুগুলো আছে, তো ওখানে আমাকে দিয়ে আসতে হবে, তাছাড়া উপায় নেই, তাছাড়া ফেলে দিতে হবে। তো এই সাইডে দেখলাম একটা গরু ছিল, আমি ভাতটা দিলাম আর দেখো কেমন, ওই দেখো মাথা দিয়ে ধপ করে ফেলে দিল জানো। তো আমার ভীষণই খারাপ লাগলো, একটু কষ্ট লাগলো, কিন্তু ও কিন্তু এখানে পড়ে গেছে তো কী হয়েছে, ও কিন্তু ঠিক এগুলো খেয়ে নেবে ভাতগুলো। তো আমি ওই জন্য ভাত কটা ওই ইয়ের উপরে ঢেলে দিলাম। আর গরুটা যে কী পরিমাণ কুড়ে তোমাদেরকে কী বলো, ঠিক আমার মতো কুড়ে একদম। এতদিনে বহরমপুরে এসে একটা মনের মতো বন্ধু পেয়েছে, একদম কুড়েতে কুড়েতে দুই কুড়েতে একাকার। দিদা তো হেসে মরে যাচ্ছে। যাই হোক, ভাত কটা কিন্তু ও খেয়ে নেবে, কারণ ঘাসের মধ্যেই পড়েছে, আর এটা তো পাঁচিলের উপরে দিলাম, তো খেলো, এটাই অনেক ব্যাপার। দেখতে দেখতে কিন্তু ঠান্ডা ভালোই পড়েছে, আর আমাদের এখনও সোয়েটার টোয়েটার কিছুই বার করা হয়নি। আর আমি যতই শীতের পরে মানে শীত শেষ হয়ে যাওয়ার পরে সোয়েটারগুলো কেচে ভরে রাখি না কেন, বাইরে বের করার পরে আমাকে কাচতেই হবে, না হলে মনের মধ্যেও একটা খুঁতখুঁতনি করে। তো চলো ব্যাগের মধ্যে থেকে, যেহেতু এখানে কোনো বড় আলমারি টালমারি কিছু নেই, সেই জন্য ব্যাগের মধ্যেই একটা বড় ব্যাগে শীতের জামা কাপড়গুলো রেখে দিয়েছি। তো সেগুলো এখন বার করব। আর আমার মেয়েকে ঠান্ডাতে সোয়েটার পরাই না বললে ভুল হবে, মানে সোয়েটার এখনও পরাইনি, ওই মোটা মোটা ফুল হাতা গেঞ্জি এগুলো পরালেই হয়ে যেত, কিন্তু এখন একটু ঠান্ডাটা পড়ে যাচ্ছে, তো আর কিন্তু হবে না। চলো, তো সোয়েটারগুলো বার করতে গিয়ে আমার একটা ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ছোটোবেলা থেকে না আমি ভীষণ শীত কাতুরে ছিলাম জানো তো, মানে কার্তিক মাস আসলেই যদি ঠান্ডা পড়ে যেত তাও আমি মাকে বলতাম মা সোয়েটার বার করে দাও, আর যদি ঠান্ডা না পড়তো তাও আমি সোয়েটার বার করে দাও বলতাম। আর আমার মা কোনো দিন বার করে দিত না, মা বলতো কার্তিক মাসে সোয়েটার পরলে নাকি গায়ে চুলকুনি হয়। এবার আশেপাশে যারা বন্ধু বান্ধবী শাখা পোশাখা থাকতো তারা ধরো সোয়েটার টুপি পরে ঘুরে ঘুরে বেড়াতো, আর আমি একদম কেঁদে কেঁদে মরে যেতাম। আর মাকে মানে এত কেঁদেছি, তাও মা বলেছে না সোয়েটার বার করে দেবো না, ফুল হাতা জামা কিনে দিয়েছে, বলছে ওইগুলো পর, কার্তিক মাসে সোয়েটার মানে গায়ে দিতে হয় না। আর আমার মেয়ে হয়েছে পুরো তার ডিটো উল্টো, মানে সোয়েটার টুপি পরাতে ওর এত বিরক্ত, মানে ওই জন্য গোল গলা ফুল হাতা গেঞ্জিগুলো সবসময় পরে থাকে। যখন খুব ঠান্ডা লাগে, শীত মানে সকালের দিকে যখন লেপের মধ্যে থেকে বেরোয়, তখনই ওর একমাত্র শীত লাগে, তখনই নিজে ইচ্ছাকৃতভাবে সোয়েটারটা পরতে মানে নিজে চায় আর কি। তাছাড়া কিন্তু ও কখনও টুপি ছোটোবেলায় তো মানে একদমই, ওর বাবা জানো না পছন্দ করে করে কি সুন্দর সুন্দর টুপি কিনে দিত ছোটোবেলায়, যে আমার মেয়ে এগুলো পরবে, আর ও কি মাথায় তো দিতই না, বলতো আমার কুটকুট করছে মাথাতে। তো যাই হোক, আমার সঙ্গে ওর অনেক অমিল রয়েছে। তো আমার মা দিত না, তার একটা কারণ আছে, কারণ আমরা একটু মানে বদমাইশি স্বভাব ছিল, যে সোয়েটারটা মা বার করে দিত আমাদের, যেহেতু আগে মানে যখন আমরা ছোটো ছিলাম তখন একটা ঘর ছিল ধরো, তখন একটু থাকার অসুবিধা হতো। তো সেই জন্য এবার ধরো বেশি জামা কাপড় মা ভাবতো যে গরমের যত জামা কাপড় আছে সেগুলো একদম কেচে পরিষ্কার করে তুলে দেবে, মানে মা আগাগোড়ায় ভীষণ গোছালো, এদিক ওদিক জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকবে, সেটা মায়ের একদমই পছন্দ না। ওই জন্য ভাবতো গরমের জামা কাপড়গুলো তুলে দেবে, তারপরে শীতের পোশাকগুলোকে মানে একবারে বার করবে, তাহলে আর বেশি জামা কাপড় এদিক ওদিক হবে না। তো আর চুলকুনির তো একটা ব্যাপার আছেই আর কি, যেটা বললাম। তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো আধা ক্যাপচার ভিডিও, সবাই কমেন্ট করো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই।